আজও আছে, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের লেবাসে ভুল আছে, ইউনিফর্মে ভুল আছে, কর্মে অনেক ভুল আছে, অস্বীকার করছি না, কিন্তু আমাদের দিল এখনো পবিত্র আছে, যা আল্লাহর জন্য রসুলের জন্য আজও তার পায়। তারই তো প্রমাণ। গতবারও এসেছিলাম জুম্মার দিন, কথা নয়, আমার কমিটি যারা গেছেছিলেন কোনো দিন নাই, লাস্টে বললো জুম্মার দিনটাই দেন। আমি লাস্টে এই জুম্মার দিনটাই দিতে বাধ্য হলাম। আপনাদের ভালোবাসাতে এসেছি, দিনের কিছু কথা আলোচনা করব। তাই আমার যতগুলো যুবক ভাইকে দেখতে পাচ্ছি, আমিও একবার বলবো আপনারা একটু বসুন ভাই। যারা দাঁড়িয়ে আছে, আমার আগে হযরত তো বলছিলেন, আমিও একবার বলছি একটু বসুন। কেন বসতে বলছি? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মাহফিল এমন একটা মাহফিল, এই মাহফিলে চুপ করে বসলেই ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যতগুলো ভাই দাঁড়িয়ে আছে, আমরা রসুলের গোলাম, আমরা নবীর পক্ষে আপনাদেরকে ডাকি। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমরা নবীর পক্ষে আপনাদেরকে ডাকি, নিজের জন্য ডাকি না, রসুলের পক্ষে ডাকি। আপনাদের জন্য আমার নবী আজও রওজা মোবারকে কাঁদছেন। তো সেই নবী পাকের উম্মত আপনারা বসলে আপনাদের গুনাহ আল্লাহ মাফ করবে, আপনাদের জন্য ভালো হবে। আসুন, আশা রাখছি যিনারা আসছেন তিনারাও চেপে চেপে এসে যেমন বসবে, আপনারা যারা দাঁড়িয়ে আছে আপনারাও বসে যান। এবারে আপনি আমার কথাকে গুরুত্ব দেবেন কি দেবেন না সেটা তো আপনার ব্যাপার। কেন ইসলামের জোর চলে না, ইসলামের জোর বলুন চলে না। ইসলাম তো শান্তির নাম, প্রেমের নাম, ভালোবাসার নাম, একতার নাম, ভ্রাতৃত্বের নাম, সৌন্দর্যের নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, ন্যায়ের নাম, কল্যাণের নাম, গরিবকে ভালোবাসার নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম। ওই যে লেখা আছে না ইসলামিয়া মাদ্রাসা, ওই ইসলাম মানে হচ্ছে এখানে প্রেম দেওয়া হয়, ভালোবাসা দেওয়া হয়, মানুষ তৈরি করা হয়। যে মানুষটা সমাজে বেরিয়ে গরিবকে ভালোবাসবে, এতিমকে ভালোবাসবে, অসহায়কে ভালোবাসবে, আপনাদের জন্য দোয়া চাইবে। আমিও তো এখান থেকেই পড়েছি, অর্থাৎ এটা না হলো এই ধরনেরই কোন রক্তের সম্পর্ক না থাকার পরও যেখানেই হাত তুলি, আল্লাহ বিশ্বের মোমেন মোমেনাদের প্রতিটা নরনারীদের আল্লাহ আপনি শান্তি দেন। এ দোয়া কেন চায়? এই কারখানায় শেখানো হয় আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ আমাদের উপরে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনার দিকে যাচ্ছি, একটু ভালোবাসায় দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ले आला أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمة قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت وعلى آل سيدنا صل على محمد صل على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد اللہم صل على وعلى آل سيدنا मेरी बात बन गई है तेरी बात करते करते मेरी बात बन गई है तेरी बात करते करते आका तेरी बात करते करते तेरी सहार में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है तेरी बात करते करते सल्ले अला वला आले तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली मेरी मौत आए आका तेरी जिक्र करते करते मेरी बात बन गई है तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते अल्लाह
सल्ले अला वला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा সকলে জবান খুলে খুলে পড়ে কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا محمد رسول الله اللهم صل على ولا آل سيدنا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা পর্দানিশীন আমাদের আম্মা জানেরা বোনেরা নওজোয়ান তরুণেরা যুবকেরা আজ আল্লাহর মর্জি অনেকটা আবহাওয়া ঠান্ডা কমেছে না হয় কতদিন এই পাশে এসেছিলাম এবং কত ঠান্ডা গতকাল মালদাতে ছিলাম সে তো প্রচুর ঠান্ডা আরো ঠান্ডা ওইদিকে আল্লাহর মর্জি আজকে আবহাওয়া আল্লাহ পাকের দয়ায় একটু ঠান্ডা কমেছে আপনারা বসেছেন কোরআনের মাহফিলে দ্বীন ইসলামের আলোচনার মাহফিলে এবং নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিবার কেন্দ্র কোরআনের ট্রেনিং শিক্ষা দিবার কেন্দ্র রোহারপাড়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা বসেছেন আল্লাহর কাছে সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ যদি জবান ছেড়ে বলতাম আর একটু সুন্দর লাগতো দুনিয়ার সবার জন্য আমরা কণ্ঠ বার করি আর যিনি আওয়াজ দিল তেনার জন্য বলবেন না সকলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মালিক আল্লাহ যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে যিনি আমাদেরকে সবথেকে সুন্দর শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে যিনি আমাদেরকে আজকে দুপুর বেলাতেও খাইয়েছে
কি খেয়েছেন না খান, তিনি খাইয়েছেন। যিনি আমাদেরকে ভালোবাসেন বলেই রোহারপাড়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নিয়ে এসে বসিয়েছেন। আপনারা এসে শুধু বসতে পেরেছেন তা নয়, এটা সম্পূর্ণ আল্লাহর দয়াতে আসতে পেরেছেন। কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো কাজে, কোনো না কোনো সমস্যায় রুকে যেতে তো পারতেন, আটকে যেতে তো পারতেন। সব কিছুকে অপেক্ষা করে আল্লাহ আপনাদের ঘরে নিয়ে এসছে। যা আমার বান্দা বান্দিরা গিয়ে বস, জিন্দেগিতে অনেক গুনাহ করেছিস, দিন ইসলামের মাহফিল হচ্ছে, কিছু শোন, বস। কেননা এই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কেউ যদি এই নিয়তে ঘর থেকে বাহির হয় যে আমি এই মাহফিলে যাব দিন শিখবার জন্য, আল্লাহ তাকে 40 বছরের নফল ইবাদতের নেকি দেবে 1 ঘন্টা দিন শিখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো আমার যুবকরা, গানে, যাত্রা, ফাংশনে, জুয়া, দোকানে, ক্লাবে, পাটিয়া বিষয় সব জায়গায় আমরা আড্ডা দিয়ে ফেলছি। যেখানে যাওয়া ইসলামে নিষেধ আছে সেখানেও চলে যাচ্ছে। এরপরও আল্লাহ কোনো কাজ হয়তো আমাদের পছন্দ করেছে, তাই এই সুন্দর জায়গায় নিয়ে এসেছে, যেখানে দিন শিখার জন্য যদি বসেন 40 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি দ্বিতীয়বার আসছি আপনাদের গ্রামে, যে আলোচনার দিকে যাচ্ছি। বড় দুঃখের সাথে বলতে হয়, কোরআন আমাদের একটাই, নবী আমাদের একটাই, আল্লাহ আমাদের একটাই। এরপরও আমাদের মধ্যে অনেক মতনৈক্য আছে। তাই আমি আলোচনা করতে গিয়ে কোনো কথা যদি আপনার মতের সঙ্গে আমার মতের না মেলে, ঝগড়া যেন করে ফেলবেন না ভাই। কেন? এখন পৃথিবী চলছে ফেসবুক, ইউটিউবের উপরে সব নতুন নতুন বক্তাদের আলোচনায়। তাকে কেউ চেনেও না, তার আব্বা কি করতো, তার দাদু কি করতো কেউই জানে না, কিন্তু সব হুড়োহুড়ি হই 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 হচ্ছে। মনে রাখবেন, এই পূর্ব ভারত, এই বাংলাতে দ্বীন ইসলামের গাছটা লাগিয়েছে আমার দাদুর আব্বা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়ত আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি খানদানে রসুলের দ্বারা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় হুজুর পীর কেবলা মুর্শিদাবাদে খুব আসতেন, আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি, এবং তেনার শ্বশুর বাড়িও মুর্শিদাবাদে। তারপরে যাতায়াত অনেক কম হয়ে গেছে। আবার আলহামদুলিল্লাহ যুব সমাজের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কি গো, থাকবে তো নাকি? বলো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে মহব্বত ভালোবাসা রাখবে, আখিরাতে তার সঙ্গেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হিসাবে আমি আপনাদের কাছে সংক্ষেপ সময় একটা বিষয় প্রথম বুঝিয়ে দিই, আলোচনার দিকে যাচ্ছি। এটাও আলোচনার মধ্যে। তাম পৃথিবী জুড়ে 2 ধরনের আমাদের দুশ্মন আছে। একটু যুব সমাজ, আমার আব্বা জান, আমার মা জান, আমার বোনেরা মন দিয়ে শোনে, যদি দুশ্মন চিনতে না পারি, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আল্লাহ আমাদের ঘরে কোরআনে দুশ্মন চিনিয়েছে। ইবলিস হলো আমাদের মেন দুশ্মন, যার নাম ছিল আজাজিল, কিন্তু সে মেন দুশ্মন হয়ে আমাদের দাঁড়িয়েছে। আর এই আজাজিল 2 ভাবে আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরাবার চেষ্টা করছে। এক ধরনের দুশ্মন যারা প্রকাশ্য দুশ্মন, তারা কারা? যারা আমাদের খোদা হওয়ার শখ করে। বোঝাতে পারলাম? যারা আমাদের প্রভু হতে চায়, যারা মানুষ কিন্তু মানুষের খোদা হব তাদের শখ গেছে। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল। আজও এরকম অনেক লোক আছে, পাওয়ারের জোরে, অর্থের জোরে, ক্ষমতার জোরে তারা মানুষকে নিজেদের কৃতদাস দাসী বানাতে চায়, গোলাম পায়ের তলায় রাখতে চায়।
আল্লাহর সৃষ্টিগুলোকে তাদের উপাসনা করাতে চায়, তারা হলো আমাদের একটা দুশমন। এই দুশমনকে চিনা যায়, আর এই দুশমন আমাদেরকে ধ্বংস করছে নানা রকম লোভ লালসা দিয়ে, গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, জুয়া দিয়ে, সুদ দিয়ে, ফ্রি খাবার দিয়ে আমাদেরকে শেষ করতে চাইছে প্রকাশ্য দুশমন গুলো। আমরা এদের পাল্লাই পড়ে হাজারো গান, যাত্রা, ফাংশনেও চলে যায়, কিন্তু তারপরও আমাদের মুসলিম সমাজ, ইসলামের অনুসারীদের মধ্যে গুটিকত হলো একদল লোক রয়ে যায় যারা এই প্রকাশ্য দুশমনদের ফাঁদে পা দেয় না। তাদের এই চক্রান্তে গানে যায় না, যাত্রায় যায় না, ফাংশনে যায় না, জুয়ায় যায় না, লোনে যায় না, সুদে যায় না, ফ্রিতে খাদ্যই যায় না। তারা মজবুত হয়ে থাকে। আর এই অল্প কটা যখন থাকে, এই অল্প কটাকে যুগ যুগ ধরে তারা মিটাতে চেয়েছে, কিন্তু মিটাতে পারে করতে গেছে। এই অল্প কটা, এই অল্প কটাই আলহামদুলিল্লাহ তাদের ওসিলায় আল্লাহ আবার আমাদেরকে কামিয়াবি ও ফতে দান করে আসছেন। যদি বলুন সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, চিঙ্গিস খান বলে একটা বাদশা ছিল, নাম শুনেছেন নিশ্চয়ই। এত বড় জালিম অত্যাচারী ছিল, যে যে এলাকাগুলো যেত পুরো এলাকাগুলোকে উজাড় করে দিত, পশু পাখিগুলোকেও ছাড়তো না, গাছপালা কিছু ছাড়তো না, সব পুড়িয়ে দিয়ে মেরে ফেলতো। বাগদাদে যখন হামলা করলো, পুরো বাগদাদকে উজাড় করে দিয়েছিল। তোমার আমাদের মা বোন বাপ ভাইদের এই মাথার মুন্ডু দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল, ইট দিয়ে যেমন ঘর হয় ও মাথা দিয়ে ঘর করেছিল। এত মুসলমানকে মেরেছিল, কিন্তু ওই গুটি কতকের কাছে আবার তারা পরাজিত হয়েছে। শুধু পরাজিত নয়, পৃথিবী থেকে তাদের নাম নিশান আল্লাহ মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজও 200 কোটি রয়ে গেছি। এই যে অল্প গুটি কত, তাদেরকে হারাতে পারে না, অথচ তাদের হাতে কোনো পারমাণবিক শক্তি, কোনো পাওয়ারফুল অস্ত্র কিছুই নাই, তাও হারাতে পারে না। তখন এই প্রকাশ্য দুশমনগুলো তারা বারবার রিসার্চ করে, মিটিং করে তারা চিন্তা করে দেখেছে যে এদেরকে হারানো যায় না কেন, কিছু তো একটা ব্যাপার আছে। আমাদের এত ক্ষমতা, এত শক্তি, এত অস্ত্র, এত লোকবল সব থাকার পরও আমরা পরাজিত হই, এই গুটিগতকের কাছে পারি না কেন? কোটি কোটি ডলার টাকা এদের পিছনে খরচ করেছি, গানেতে, যাত্রাতে, ফাংশনেতে, সুদেতে, খাওয়াতে, তারপরও এদেরকে মিটানো যায় না কেন? তারা রিসার্চ করে দেখেছে এদের হৃদয়ের মধ্যে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা এত ক্ষমতাশালী, এত পাওয়ার, এক মঈনুদ্দিন আজমিরি পুরো ভারতকেই লড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যুবক, অনেক কষ্টের পরে এদেশে ইসলাম এসেছে। খাজা গরিবে নওয়াজ, এটা রজব মাস চলছে, তাই তো, হুজুরের ওফাতের মাস। আমার আম্মা জান গুঞ্জনেরা কথা কম বলেন, নাই গুনাহ হবে। এটা তো ইসলামের মাহফিল, কথা কম বলেন, গুনাহ হবে মা। এই মাহফিলের গুরুত্ব আছে। আপনি আব্বাসকে গুরুত্ব না দেন, না দিকে যান, মাহফিলের তো গুরুত্ব দিতে হবে। কেন? এটা আমার কোরআনের মাহফিল, আমার দ্বীনের আলোচনার মাহফিল, রাসূলুল্লাহর মাহফিল। এটা তো এই পাওয়ারের কাছে তারা পরাজিত হয়। আপনারা জানেন, চীনের বুকে একটা লড়াই হয়েছিল, বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে 30,000 যুবক ছিল মুস্তাফা জানের রহমতের দিকে, আর 15 লক্ষ সৈন্য চীন সরকার পাঠিয়েছিল তাদেরকে মারার জন্য, ধরার জন্য।
30,000কে মারতে কত পাঠিয়েছিল? 15 লক্ষ। 30,000কে মাত্র। আল্লাহু আকবার। ওই 30,000-এর কাছে 15 লক্ষ শুধু হেরেছে তা নয়, পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন পাওয়ারে, কোন পাওয়ার? তারা রিসার্চ করে দেখেছে এদের হৃদয়ের মধ্যে একটা পাওয়ার আছে। ওই পাওয়ার, ওই পাওয়ারটার নাম হলো ঈমান। কি? ঈমান। ঈমান কাকে বলে বলুন? কি হচ্ছে? ঈমান কাকে বলে? আমি আপনাদেরকে বলছি, খুব মন দিয়ে শুনবেন। বিস্তারিত হচ্ছে বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা হলো বিস্তারিত। আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতার উপর ঈমান আনা, কিতাবগুলোর উপর ঈমান আনা, রাসূলুল্লাহ রাসূলদের উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান আনা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা, মৃত্যুর পর আবার উঠানো হবে, এর উপরে ঈমান বিশ্বাস করার নাম হলো ঈমান। কিন্তু এত বড় কি মনে রাখতে পারবেন? ছোট ছোট করে এই সব কিছুর মূল যেটা, সেটা বলে দিচ্ছি। আমার আল্লাহ সব কিছুর থেকে একজনকে ঠিক করে দিয়েছে, রাসূলকে জানের থেকে বেশি ভালোবেসে, রাসূল জেনে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি? মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল জেনে, কি জেনে? রাসূল জেনে। আল্লাহর রাস্তে বলছি যুবকরা শোনো, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। ভুল করেছো, ঈমান যদি থাকে বিপদে আল্লাহ ডাকলে সাড়া দেবে, আর ঈমান যদি না থাকে সব বেকার। রাসূলকে রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। পৃথিবীতে দুটো দলের নাম বলছি, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। এই দুটো দল আমার রাসূল পাক ও দ্বীন ইসলামের সবথেকে বড় দুশমন। কেন? আমার নবীর আসাতে ঈসা নবীর রাজত্ব বন্ধ হয়ে গেছে। আমার নবী আসাতে মুসা ও উযাইর আলাইহিস সালামের রাজত্ব বন্ধ হয়ে গেছে। সবাইকে আমার নবীর ডাঙ্কা বাজাতে হয়েছে। এই জন্য তারা তাদের ধর্মীয় দোকানকে ঠেকাবার জন্য তারা না তাদের ঘরের ছেলেকে রুখে রাখতে পারছে, না তাদের পরিবারকে রুখতে পারছে। যত দ্রুত আমেরিকা ব্রিটেনে ইসলামকে মানুষ অ্যাকসেপ্ট করছে, অন্য কোন জায়গায় এত অ্যাকসেপ্ট করে না। ডেলি আমেরিকাতে ব্রিটেনে মানুষ ইমানের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের পাগল তৈরি হচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য তারা বড় প্ল্যান করে আমাদের ভেতর থেকে ঈমানকে বার করার জন্য সমাজে লাখো কোটি টাকা খরচ করে আলেম সাজিয়ে, মুফতি সাজিয়ে, ইমাম সাজিয়ে, মাদ্রাসা বানিয়ে, মসজিদ বানিয়ে সেখানে সব দিচ্ছে, শুধু রাসূলের প্রেম আর আদবটাকে টুকটুক করে বার করছে। শুনছেন? তাহলে আমরা 200 কোটি থাকার পরও সামান্য প্যালেস্টাইন মার খাচ্ছে, আমরা কিছু করতে পারছি। আর এক সালাউদ্দিন আইবি, রোমের মতো সাম্রাজ্য সেলিবিয়ারা তখন দখল করেছিল, লক্ষ সৈন্যের মোকাবেলায় 12,000 সালাউদ্দিন আইবি নিয়ে গেছে। তাদের সৈন্য কত? লক্ষ, 1 লক্ষের উপরে 12,000 নিয়ে গেছে। সালাউদ্দিন আইবির যখন অসুবিধা হচ্ছে আপনাদের, আমি এখন এই কানটাতে শুধু আওয়াজ পাচ্ছি, ওই জন্য আমি ঠিক একটু চিন্তা করে করে বলছি, কখন মিস্টেক হয়ে গেল অসুবিধা আছে। কেন এই সব দাঁড়িয়ে আছে দেখছেন না? ওনারা ভালোবাসে, ঠিক আছে, বুঝবে না ছেড়ে দেবে তো, আর ওইটাকে কেউ চিরুনি তল্লাশি করবে। কেন আমাকে তল্লাশি করা হয়?
এই জন্য ভেবে ভেবে বলছি, একটুখানি দেখেন, একটু আস্তে কথা বলতে বলুন। শুনছেন? আমার মা বোনেদেরও দরকার আছে না নাই? তারাও দিন জানো, তবেই তো ভালো মায়ের পেট থেকে ভালো সন্তান হবে। কে? হযরতে সালাউদ্দিন আইবির যখন 9 বছর বয়স, এই ওয়াকিয়াটা মন দিয়ে শুনে, 9 বছর। আর আমার যুবক ভাইদের বলবো 25 বছর 30 বছর বয়স, আমরা কি করছি দেখো। 9 বছরের একটা বাচ্চার কথা শোনো। সালাউদ্দিন আইবি চাচার সঙ্গে বাজারে গেছে মসজিদের মেহরাব কিনতে। এখন তো মানুষ পয়সা খরচ কমের জন্য পাকা মার্বেলে করে দেয়, তখন ফার্নিচারের উপরে হতো, খুব দামি দামি কাঠের। একটা খুব সুন্দর এটুকু শোনো ভাই, আবার বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমরা 3 দিন ইসালে সাহেবে যাবে, তাহলে বুঝবে আব্বাস সিদ্দিকীকে কত মানুষ ভালোবাসে। তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকেও আমার করতে চাই। অর্থাৎ আমার বলতে আমরা দুজনেই মোহাম্মদ রসুলের প্রেমিক হব। মোহাম্মদ রসুল আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি, হযরতে সালাউদ্দিন আইবি 9 বছর বয়স, বাজারে গেছে ফার্নিচারের দোকানে মেহরাব কিনতে। একটা মেহরাবকে খুব সুন্দর কারুকার্য সুন্দর করে সাজিয়ে রাখা আছে, মসজিদে রাখবো। দোকানদার বলছে না, ওটা বিক্রি না, ওটা গিফট দেবো। বাচ্চা ছেলে, 9 বছর বয়স। হুজুর তখন বলছে, আমাকে দিন না, আমি তো মসজিদে গিয়ে লাগাবো। তখন দোকানদার বলছে, এটা তাকে গিফট করব যে মসজিদে আকসাতে এই মেহরাবটাকে লাগাতে পারবে। শোনার পরে 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলল, ইনশাআল্লাহ আপনি তুলে রাখুন, আমি সালাউদ্দিন ওটাতে লাগাবো মসজিদ আকসাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এটা 9 বছরের বাচ্চার কথা শুনে সব হাসছে। কেন? লক্ষ লক্ষ সেলিবিয়া সৈন্যদের ঘিরা আছে মসজিদ আকসা। মসজিদে আকসার একটা খুবিয়া আছে, মসজিদ তো আল্লাহর ঘর, সবই ভালো। একটা গুরুত্বপূর্ণ খুবিয়া, ভালো কথা বলি শোনেন। মসজিদে আকসা যার দখলে থাকে, পৃথিবী তার দখলে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মসজিদে আকসার বরকত। এই জন্য মসজিদে আকসাকে যুগে যুগে দখল করেছে। কখনো রোম দখল করেছে, হযরতে ফারুক আজম রোমেদের বিরুদ্ধে লড়াই করে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো সেলিবিয়া সৈন্যরা দখল করেছে, আজকে ইহুদিরা দখল করছে। সালাউদ্দিন আইবি সেলিবিয়া সৈন্যদের মোকাবেলায় লড়াই করেছিল, করে ওই মসজিদকে আজাদ করে এই মেহরাব নিজে লাগিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 12,000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় লড়াই করেছে, জিতে গেছে। মসজিদ আজাদ হয়েছে। বলেন আমরা খুশি হব না বেজার হব? আমাদের যেসব মসজিদগুলো এখন জালিমরা নিয়ে নিচ্ছে, অত্যাচার করছে, বিশ্বজুড়ে আবার শুরু হয়েছে। যদি আল্লাহ কখনো যদি আমাদের দেয়, আমরা খুশি হব না? হব না? বলুন কেন খুশি হব? আমার প্রেমের জিনিস, আমার ভালোবাসার জিনিস, তাই না? তো সালাউদ্দিন আইবি যখন মসজিদটা উদ্ধার করেছে, সমস্ত বিশ্বের মুসলমান আনন্দ করছে, কিন্তু হুজুর ঘরের মধ্যে মন মরা করে বসে আছে। খুব ভালো করে কথাটা শুনবেন, মন মরা করে বসে আছে। কেন? বেশিরভাগ প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা, ধর্ম কিছুই বোঝে না, ভালোবাসায় এসে বসেছে। যদি এদের কিছুটুকু নাও থাকে, কমসে কম যদি ইমানটালি কবরে ঢুকতে পারে, একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমান যদি চলে যায়, সব শেষ। তাই আমি আমার ভাইদেরকে, মায়েদের, বোনেদের, বাপেদের বলবো, মন দিয়ে শুনবে। সালাউদ্দিন আইবি কিন্তু ঘরে মন মরা করে বসে আছে। প্রধান সেনাপতিরা, উজিররা, সৈন্য কমান্ডাররা যে বলছে, হুজুর মসজিদে আকসা আল্লাহ ফতে করলো, আপনি মন খারাপ করে আছেন কেন? হুজুর বললেন, শোনো বাবা, 10,000 নিয়ে গেছিলাম, 1 লক্ষর মোকাবেলায় লড়াই করেছি। 1 লক্ষ কেন, 1 কোটি থাকলে ওই দিন জিততাম। কেন? তার আগের রাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেখেছিলাম। হুজুর বলল, সালাউদ্দিন তোকেই আল্লাহ ফতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী বলেছে, নবীর কথার উপরে বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, এটা বিশ্বাস। আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছে, আমাদের বিশ্বাস দুর্বল। হযরতে সালাউদ্দিন আইবি বললেন, কিন্তু আমার মুসলিম সমাজের মধ্যে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে যদি আমি না ঠিকানা লাগাতে পারি, মসজিদ খুব শিগগিরই আবার বিক্রি হয়ে যাবে। তো সালাউদ্দিন আইবির সেদিনের কথা শুনে অনেকে হেসেছিল, কি বলছে। কিন্তু হুজুর কারো কথা না শুনে একটা গোপন টিম করেছিল। টিমটার নাম ওই আইবি টিম, গোয়েন্দা দপ্তর তৈরি করেছিল। প্রতিটা খানকাতে, দরবারে, মসজিদে, মাদ্রাসায়, মুক্তবে সব জায়গায় ছেড়ে দিয়েছিল। 3000 মুফতি আলেম উলামাকে সালাউদ্দিন আইবি সেদিন কতল করেছিল। কত বলুন? যাদের বাইরেটা ছিল মুসলমান, ভেতরটা ছিল ইহুদি খ্রিস্টান। কত একটু বলবেন না? 3000। সেদিন যদি 3000 থাকতে পারে, তাহলে আজকে কত লাখ আছে বলেন তো? যাদের বাইরেটা মুসলমান, ভেতরটা ইহুদি খ্রিস্টানদের, যারা আমাদের কাছে ঘুরে বেড়ায়, আমাদের সঙ্গে উঠা বসা করে, আমাদের মসজিদে যায়, আমাদের ঈদগাহে যায়, সালাম কালাম সবই হয়, শুধু লক্ষ্য একটা, আমাদের ঈমানকে বার করে দেবে। কেন? ঈমান যদি থাকে, ও পৃথিবীর সব শক্তি এক জায়গায় হয়ে প্যালেস্টাইনকে জব্দ করতে পারে। শুনছেন তো নাকি? এই ঈমানটা বার করে নাও। আর এই ঈমানটা কি? নবীর প্রেম ও আদব, রসুল বলে বিশ্বাস করে মেনে নিবার নাম। যারই ওয়াজ শুনবেন, শোনার আগে ভাববেন যে ওয়াজটা শোনার পরে রসুল যতটুকু ছিল আছে না বেরোলো। যদি বেরিয়ে যায়, জানবেন যত বড় তাহাজ্জুদ গুজার হোক, ওর মুখ দেখা চলবে না। আর যদি রসুল ভেতরে ঢোকে, তাহলে জানবেন আলহামদুলিল্লাহ, আমি ঠিক জায়গাতে আছি।